এখানে পদ সংখ্যা তো আমাদের বের করে রয়েছে 51, তাহলে এখানে এই পদ সংখ্যা বের করলে বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফলের যত পর্যন্ত বের করতে, আচ্ছা তাহলে এখানে কত হবে 51, এর সমষ্টি হবে কি 51 স্কোয়ার। আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, এখন এমন একটি ক্লাস নিয়ে এসেছি যেগুলা দেখলে যে কোনো ক্লাসের চাকরি ইন্টারভিউ তো আছেই, এবং যে কোনো ক্লাসের জন্য ওগুলো খুবই উপকারী। ঠিক আছে, তাহলে বিসিএস লেভেল পর্যন্ত যে কোনো চাকরি লেভেলে আসে যে সমষ্টি নির্ণয়, কিসের ধারা সমষ্টি, যেমন 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এগুলো সমষ্টি কত, এটা কেমন বের করব? এটা বের করার নিয়ম হলো এরকম, যদি 1 2 3 4 এরকম সমষ্টি থাকে, একের থেকে শুরু করে এক এক করে বেড়ে যায়, তাহলে এটার নিয়ম হলো এটা হলো স্বাভাবিক সংখ্যা। এগুলা এক থেকে নিয়ে যে উপরের যে সংখ্যাগুলো আছে মানে অনির্দিষ্ট কাল পর্যন্ত যাবে, সেগুলা মানে এটার কোনো লিমিটেশন নাই, মানে লিমিট নাই আর কি, যে ওইটা এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এইরকমের ক্ষেত্রে যে এই সংখ্যাগুলো থাকে, যে একটা দিয়ে দেখাচ্ছি 1 2 3 4, এগুলা এটা সমষ্টিগত বের করতেছি কি, আমি এখানে যোগ করতেছি না, আগে বের করতেছি আমি নিয়মটা কি, নিয়মটা হলো এখানে কয়টা পদের সংখ্যা, কয়টা কয়টা পদ, 1টা 2টা 3টা 4টা লিখবো এখানে। এরপরে পরের 4-এর পরের সংখ্যাটা আমরা কত গুনি 5, এটা লিখে গুণ করে এটা 2 দিয়ে ভাগ করে দিব, 2 দিয়ে ভাগ করে তারপর কত হবে 5 দুগুণে কত হবে 10। এখন এইটুকু যোগ করে দেখেন 1 আর 2 কত 3, আর 3 কত 6, আর 4 10। এমনভাবে যে কোনো স্বাভাবিক সংখ্যা সমষ্টি বের করলে বা যোগফল বের করলে এই পদ সংখ্যাটা জানলেই অন্যগুলো বের করে যাবে, মুহূর্তের মধ্যে করা যাবে। আচ্ছা, তাহলে এটা আমি করতেছি, তাহলে যে 10। আচ্ছা, এভাবে আরো সংখ্যা যদি বেশি হয়, তাহলে এই যে এখানে যদি আমি এটাকে করি, লিখি যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ড মানে এরকম, মানে কি, মানে 4 5 6 এরকম 100 পর্যন্ত ধরে নিই সংখ্যার যোগফল বের করবো। তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফল বের করবো, তাহলে 100 পর্যন্ত সংখ্যা কয়টা, এক এক পর্যন্ত বাইরে গেছে, 100 পর্যন্ত পদের সংখ্যা কয়টা 100টা। 100-র পরের সংখ্যা কত লিখি আমরা 101, এটাকে 2 দিয়া ভাগ করে দিব, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে এখানে কত হবে 50। 50 দিয়ে 100 আকারে গুণ করলে কত হবে 5050। তাহলে 5050 কত হবে, এটার মানে এটা গুণ করে আপনারা দেখবেন, বা যে কোনোভাবে গুণ করে বা ক্যালকুলেটরের সাহায্যে দেখেন যে এটা গুণ করলে কত হবে 5050। তাহলে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, মুহূর্তের মধ্যে আপনারা বের করে ফেলতে পারবেন যে এভাবে 5050। এটা হলো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ধারাবাহিক সংখ্যার যোগফল। ঠিক আছে, এগুলো সমষ্টি। এখানে 100 পর্যন্ত 1 লাখ পর্যন্ত যা ইচ্ছা তাই থাকতে পারে, ওগুলা এভাবে বের করে, নিয়ম হলো এটা। আচ্ছা, তাহলে এখানে আমরা বের করতেছি জোড় স্বাভাবিক সংখ্যার উপর 2 4 6 যোগ 8ই ধরি, আরেকটা ধরে নেই, তাহলে এটি যোগফল কত, এটা কেমনে বের করব? পদ সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে এটা 4টা, তো 4-এর পরে এখানে 5 লিখব, 4-এর পরবর্তী সংখ্যা কত 5, তাহলে 4-এর পরে 5, এটা আর কোনো কিছুতে ভাগ হবে না, তাহলে এটা কি হবে 4 5 কত 20। যোগ করে দেখেন 2 আর 4 কত 6, 6 12 আর 8 20। ঠিক তেমনভাবে বাড়ায় লিখলে বা কমায় লিখলে যতটা পদ হবে, এই পদের সাথে আর পরের সংখ্যাটা গুণ করে দিলেই কি হবে, ওইটার যোগফল বের হয়ে যাবে, ওইগুলোর সমষ্টি বা যোগফল বের হয়ে যাবে। তখন আমি এটাকে আমি করতেছি যে মনে করলাম এইভাবে আমাদের দেওয়া আছে প্লাস ডট, মানে এই সংখ্যাগুলো এইভাবে গেছে 8 10 12, এইভাবে
100 পর্যন্তই ধরে নিলাম গেছে। তাহলে এইখানে তো আমাদের পদের সংখ্যা 100 পর্যন্ত গেলে কত পদ হয় এটা আমাদের জানা নাই। তাহলে 100 পর্যন্ত গেলে তো এক এক করে গেলে তো 100 পর্যন্ত 100টা পদ আছে, 1 2 3 4 গুণা 100 পর্যন্ত কত হবে, গুণে 100টা পদ আছে, এই জন্য করছিলাম। আর ওইখানে তো এই 4টা পদ ছিল, ওই জন্য এখন 2 4 6 8 এরকম ভাবে 100 পর্যন্ত কয়টা পদ আছে, এই পদটা বের করার হলো 2 দিয়া সরাসরি 100কে ভাগ করতে হবে, যেহেতু জোড় সংখ্যা পদ সংখ্যা, এই জন্য 2 দিয়ে ভাগ করতে হবে। আর 2 দিয়া তো প্রথম জোড় সংখ্যা থেকে শুরু হয়েছে, প্রথম জোড় সংখ্যা থেকে 2 4 6 এইভাবে শুরু হইলে এইভাবে 100 হোক, যত কিছু হোক সবগুলো এগুলো পদ সংখ্যা নিয়ম হলো ওই যে যত লেখা থাকবে পদ সংখ্যা লাস্টে ততকে 2 দিয়ে ভাগ করবে। তখন এখানে কত হলো 50। তাহলে এখানে হলো 50 হলো পদ সংখ্যা। এখানে পদ সংখ্যার পরেরটাকে আমরা, এখানে তো পদ সংখ্যা আমাদের 4টা ছিল, 4-এর পরে 5 করছি, কিন্তু এখানে 5 গুণ করেছি, কিন্তু এখানে তো পদ সংখ্যা আমাদের বের করে নিতে হয়েছে কত 50টা, যেহেতু আমাদের জানা নাই। এই 50-এর সাথে সমষ্টি বের করতে হলে এই 50-এর সাথে এর পরের সংখ্যাটা গুণ করতে হবে। এই 100 গুণ করলে হবে না বা অন্য কিছু গুণ করলে হবে না, কিন্তু তখন এখানে কত হবে 2550। আপনারা গুণ করে দেখেন যে এটা কত হবে 2550। সরাসরি এটা করা যায় বা আপনারা যেভাবে গুণ করেন। আচ্ছা, তাহলে এটা তাহলে জোড় স্বাভাবিক সংখ্যার বর্গ গেল 100 বন্ধ করলাম, যে কোনো সংখ্যা ধরে আপনারা করতে পারেন বা থাকতে পারে, আপনারা মুহূর্তের মাধ্যমে এই নিয়মটা অ্যাপ্লাই করে করতে পারবেন। পদ সংখ্যা সরাসরি 2 দিয়ে ভাগ করলে এসে যাবে। আচ্ছা, তাহলে এখন আসতেছে 3 + 5 + 7, এইটুকুই ধরি যে এইটুকুর যোগফল কত। 1-এর থেকে স্বাভাবিক সংখ্যার প্রথম কি 1 1 3 5 7 এরকম বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তাহলে 1 3 5 7 এখানে সংখ্যা কত 1 2 3 4 4 এটার উপরে বর্গ দিয়ে দিই। 4-এর বর্গ মানে কি 2টা 4-এর গুণন, তা 4 4 কত 16 হবে। যোগ করে দেখেন 1 আর 3 কত 4 আর 5 কত 9 আর 7 কত 16। তেমনি ভাবে যত সংখ্যা বাড়ানো যায় কমানো যায় ওইটার উপর বর্গ মানে সংখ্যা গুণে এটার উপর বর্গ দিয়ে দিলেই এটা সমষ্টি বা যোগফল বের হয়ে যাবে এটা। আচ্ছা, তাহলে আমরা এখানে তো পদ সংখ্যা আমাদের জানা আছে, তাহলে আমি এটাকে করতেছি বা এইভাবে করে প্লাস ডট এরকম 9 11 এইভাবে। এখানে তো 100 লেখার সুযোগ নাই, হয় 99 লিখতে হবে আর না 101 লিখতে হবে। আর এছাড়া আমরা 201 লিখতে পারবো, 203 যা ইচ্ছা তা মানে বেজুর সংখ্যক লিখতে হবে। বেজুর আমরা এখানে 101 লিখি। তাহলে এখানে আমাদের তো পদ সংখ্যা জানা নাই 1 3 5 7 এগুলো তো আমাদের পদ সংখ্যা জানা নাই, কয়টা পদ 101 পর্যন্ত 1 থেকে নিয়ে। তাইলে আমরা করব কি এখানে যেহেতু বেজুর সংখ্যার ক্ষেত্রে 101-এর সাথে 1 যোগ করে দিব, যোগ করে যদি বেজুর সংখ্যা তাই এটা 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে 102 রে 2 দিয়ে ভাগ করলে কত হবে 100 কত হবে 51। তাহলে এখানে তো আমরা পদ সংখ্যা বের করে ফেলছি, এখানে পদ সংখ্যা তো আমাদের বের করে ফেলছি 51। তাহলে এখানে এই পদ সংখ্যা বের করলে বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফলের যত পর্যন্ত বের করতে। আচ্ছা, তাহলে এখানে কত হবে 51, এর সমষ্টি হবে কি 51 স্কোয়ার। 51 স্কোয়ার আগেরটা দেখাইলাম যে এত পর্যন্ত কিভাবে হইলো। তাহলে যেহেতু পদ সংখ্যা বের করছি তাহলে 51 স্কোয়ার কত করলে কত হবে। তাহলে এটা আমি করে দেখাচ্ছি, 51 আর 51 গুণ করে দিচ্ছি 1 5 0 5 25 1 0 6 2। এখানে কত হবে 2601। সোজা কথা 51 পূর্ব করলে কত হবে 2601। তাহলে এইভাবে আশা করি যে কোনো ধরনের আসুক একদম ম্যাজিকের মতো মুহূর্তের মধ্যেই আপনার করে ফেলতে পারবেন। এই সময় নষ্ট করে বেসিক তো লাগবেই, বেসিকের তো কোনো বিকল্প নাই, কিন্তু সংক্ষেপে বা শর্টে করার জন্য পরীক্ষার হলে তো যদি অবজেক্টিভ টাইপ বা বহু নির্বাচনী প্রশ্নগুলো আসে তাহলে তো আপনারা তা করতে পারবেন না। ওই যেটাকে এইভাবে বড় করে যে প্রথম পদ এইটা প্রতিপদের বৃদ্ধি পার্থক্য এরকম পরীক্ষা করতে অনেক লেট হবে। এই জন্য এটা শর্ট পদ্ধতিতে একদম চাকরির লেভেল বা যে কোনো লেভেলে করার জন্য এটা একদম সহজে করার জন্য এই পদ্ধতিতে করলাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন কি লাগবে আপনাদের, আমি সব বুঝিয়ে দেবো। ধন্যবাদ।